ট্যুরে যাইতে হলে কি কি প্রস্তুতি থাকতে হবে সবসময় তো বয়সে বলি, আজকে বাস্তবে দেখাবো এবং বলবো। এই যে আমি জামা কাপড় নিলাম, কিছু জামা কাপড় রাখছি গেঞ্জিতে, ব্যাগে সরি। এই যে আমার গ্যালারি স্মার্ট কার্ড, ট্যাক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট কার্ড, এগুলো আমি খুব যত্ন করে রাখবো, কারণ কোথাও ট্যুরে বের হতে হলে এগুলো খুব ইম্পর্টেন্ট। একদম অত্যন্ত যত্ন করে রাখবো এগুলা। এই যে আমার কাছে রাবার আছে, আমি খুব যত্ন করে রাখবো, একদম অনেক যত্ন করে রাখি আমি এগুলো সবসময়। সবাই যত্ন করে রাখবেন, কারণ গাড়ি নিয়ে বের হতে গেলে রাস্তায় এগুলা সাথে রাখার কোনো বিকল্প নেই এবং এগুলো অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আমি যেরকম যত্ন করে রাখি সবাই আশা করি এরকম যত্ন করে রাখবেন। ইচ্ছা করলে আপনারা মানি ব্যাগেও রাখতে পারেন, আর যদি মনে করেন যে না ব্যাগে রাখবেন সেটাও রাখতে পারেন, তবে আমি মানি ব্যাগে রাখি, এই যে বোঝা যায় না একবার। আমি আবার মানি ব্যাগটা পকেটে রাখি না, মানি ব্যাগটা সবসময় ব্যাগের সাইড ব্যাগে ঢুকে দিই। যাই হোক, আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হলো অবশ্যই অবশ্যই মোবাইলের চার্জার। যেমন আমার দুইটা মোবাইল, আমি দুইটা চার্জার সাথে রাখি। ইচ্ছা করলে শুধু কেবলগুলো রাখতে পারেন, কেবলগুলো রাখতে অনেক সময় বডি পাওয়া যায় না, চার্জ অ্যাকুরেট হয় না, যার কারণে রাখতে হয়। এরপরে আসেন হলো, আচ্ছা আমি এই জামাটাও ঢুকিয়ে নিই, জামাটা আমার একটু বেশি লাগে কিন্তু দূরে বের হবো। তারপরে আসেন আমি এটা পরে নেব, আমি শীতের মোটাটা এখনো পরি নাই, আমি এটা পরে নিব, সাথে মুখোশটা বেঁধে নিব। আমি ক্যাশ করবো, কারণ অবশ্যই ক্যাশের কোনো বিকল্প নেই, যেহেতু শীতের দিন ক্যাশ তো অবশ্যই করতে হবে, আর আমি নর্মালি এমনি সবসময় ক্যাশ লোপার এগুলো করতে খুব পছন্দ করি। আর যেহেতু শীতের দিন, এটা তো বিকল্প নাই, অবশ্যই করতে হবে, কারণ প্রচুর শীত। আসেন এবার নিজেকে শীত থেকে প্রোটেকশন দিবেন কিভাবে। যেহেতু এখনো শীত খুব বেশি আসে না, আমি বুক গার্ডটা লাগালাম না, বুক গার্ডও আমার আছে। মোবাইলের একটা বিশাল সমস্যা থাকে, বাইক চালালে মোবাইলের বিশাল একটা সমস্যা থাকে, বারবার ফোন আসে। এক্ষেত্রে কি করবেন, এক্ষেত্রে আমার মতো যদি ব্লুটুথ থাকে অবশ্যই এটা সেট আপ করে নেবেন। এবং এটা আটকাবেন কিভাবে, সুন্দর এরকম একটা আমার মতো মুখোশ বাঁধবেন। এতে দুটো সুবিধা, পর্দাও হবে, পাশাপাশি দুলাবাড়ি থেকেও মুক্তি পাবেন, হেডফোনটাও একদম ফুল সেট আপ হয়ে থাকবে। এই দেখালাম এটা। এরপরে আসেন, এই যে আমি সেফটি গার্ড লাগাচ্ছি, সবসময় তো বয়সে বলি, কখনো দেখানো হয়নি, হয়তো মনে মনে ভাববেন যে এই বেড়া খালি চাপা মাঝে না। আমি সবসময় এগুলা ব্যবহার করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এবং নিজের সেফটির জন্য হলেও অনেক ভালো আমি মনে করি, এগুলা থাকলে ব্যবহার করা উচিত। যেটা আমি করে থাকি, আপনাদের থাকলে অবশ্যই ব্যবহার করবেন। দুইটা সুবিধা, সেফটি আর শীতের দিনে তো বিশেষ করে এই যে হাঁটুর মধ্যে যে ঠান্ডাটা লাগে বাইক চালালে, সেই থেকে অনেক পরিত্রাণ পাওয়া যায়। আমি পাই, আপনারা পান কিনা সেটা আমি জানি না, অবশ্যই পাবেন। অনেক কষ্ট রে ভাই, মাঝে মাঝে তো আমার গিন্নি অনেক চিল্লাচিল্লি করে, ওই যে তুমি কোথাও বের হইতে গেলে মনে হয় যেন একটা সংসার নিয়ে নাও, আসলে সংসার তো আমি নিতে চাই না, এখানে এগুলো তো সবই প্রয়োজনীয়। কারণ আপনারা তো দেখতেছেন, ভিডিওটা দেখবেন, এই যে আপনারা অবশ্যই মন্তব্য করবেন কমেন্টের মাধ্যমে কোন জিনিসটা অপ্রয়োজনীয়। গিন্নি যে আমার চিল্লায়, তাহলে তো আমার কিছু করার নেই, যে আমি একটা স্যান্ডো কিন্তু একটা নিয়ে নিলাম, এমন লাগে মাঝে মাঝে লাগে। সেটা এবার আমি হাতের গুলো লাগাইনি, যেহেতু পায়ের গুলো লাগাইলাম। কষ্ট আছে ভাই, অনেক কষ্ট, কোথাও বের হইতে গেলে অনেক পরিশ্রম করা লাগে রে ভাই। তবে যে জিনিসগুলো নিয়ে নেই বা আপনাদেরকে দেখাতে পারি না, সেটা হচ্ছে আমি সবসময় কোথাও বের হইতে টুকিটাকি হালকা একটু নাপা বা গ্যাস্ট্রিকের ওষুধ এগুলো কিন্তু আমি সাথে রাখি। দুর্ভাগ্য আমি আজকে রাখতে পারি নাই, আমি আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু রাখি নাই দেখাতেও পারি নাই। এটা আমি অবশ্যই থেকে কালেকশন করে নিব, অবশ্যই আপনারা সাথে রাখবেন। অনেক সময় দেখা গেছে অনেকক্ষণ বাইক রাইডিং করার সাথে সাথে ধরেন মাথা হালকা একটু ব্যথা করতে পারে বা পরে, তখন একটা নাপা খেয়ে নিলে সারে। আর অবশ্যই সাথে যদি আপনার ব্যাগে যদি সাপোর্টিং ভালো হয়, অবশ্যই 2 লিটারের একটা পানি বা 1 লিটার একটা পানি নিয়ে নেবেন, তাতে দেখা গেছে হঠাৎ করে আপনার একটু পানি খেতে ইচ্ছে করলো, দাঁড়া একটু পানি খেতে পারলেন। আর এখন শীতের দিন প্রয়োজন নাই, যদিও ওর স্যালাইন এখন প্রয়োজন হয় না, তবে গরমের দিনে খুব ওর স্যালাইন সাথে রাখা উচিত। আমি কিন্তু হাফ গ্লাভস পরতে খুব পছন্দ করি, কারণ হলো ফুল পরলে অনেক সময় আঙুলের মাথা দিয়ে কাজ করা যায় না, মোবাইল টিপা যায় না বা আনুষঙ্গিক কাজগুলো করা যায় না, তবে আমার ফুলও আছে। আপনাদের যদি ফুল থাকে ফুলে করতে পারেন, শীতের দিনের জন্য কিন্তু ফুল বেটার। তবে আমি আমার দুটোই আছে, দুই রকমই আছে, আমি হাফ পরতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। এই যে ধরেন আমি সব আটকিয়ে দিলাম, এখন অবশ্যই আমি আমার মোবাইলটা নেব। আমার মোবাইলের প্যারা কম, যেহেতু আমি হেডফোনটা ব্যবহার করি, ফোন আসলে আমাকে মোবাইল ধরতে হয় না। আসলে এবারে আপনার এই সুবিধাটা কি আমি আপনাকে বলি, ধরুন আমি হেলমেটটা পরলাম, হেলমেটটা পরার পরে আপনার এই যে দেখেন শুধু এটুকুন জায়গায় খালি থাকবে, রোদে জ্বলবে না, ধুলাবালি থেকে মুক্তি, যেটা আমি করি, স্বাচ্ছন্দ্য বোধ করি, আপনারা ইচ্ছে করলে করতে পারবেন। মোটামুটি আমার সবকিছু গোছানো শেষ, আমি বের হয়ে যাবো ইনশাল্লাহ। আপনারাও চাইলে এরকম ভাবে বের হতে পারেন। আশা করি আমার এই ভিডিও অনেকেরই কাজে লাগবে, যদি আপনারা একটু খেয়াল করে ভিডিওটা দেখেন, খুব ভালো লাগবে। এই ধরনের আমার সবকিছু ওকে ফাইন। তবে আমার সাথে যদি আমি বলে রাখি, আমার সাথে যদি কোনো পিলিয়ন থাকে, ধরুন পিছনে যদি আমার কোনো সাথী সঙ্গী থাকে, আমি অবশ্যই হেলমেট ছাড়া কখনোই নেই বা নেবো না।
আপনাদের যদি থাকে অবশ্যই হেলমেট নেবেন। আর আমি হেলমেট পরছি, এটাই করতে হবে, এটা জরুরি না, সার্টিফাইড হেলমেট পরলে সবচেয়ে বেশি ভালো। আমার এটা কিন্তু অতটা সার্টিফাইড না, আমি আগে বলে নিচ্ছি। কিন্তু এখন যেহেতু অতটা শীত আসে না, আমি এটাই করতে বেশি পছন্দ করি। যদি মা জননী থাকে অবশ্যই মা জননীর দোয়া নেবেন, এর থেকে বড় আর কিছু নেই। কোথাও বের হতে যদি মা থাকে না, যার মা আছে না, মা জননী থেকে দোয়া নেবেন। অবশ্যই এটা সবচাইতে বেশি মূল্যবান। তো আমার ঠিক আছে, আমি যাই, হ্যাঁ? আচ্ছা, আল্লাহ হাফেজ। ওকে, ভালো থাকেন ইনশাল্লাহ, টাটা, চলছি, দোয়া রাখবেন অবশ্যই। আমার মতো আপনারাও যারা যারা এভাবে যেতে চান অবশ্যই যাবেন, দেখে শুনে যাবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। যদি ভালো লেগে থাকে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।